ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস থেকে নেওয়া পাল বংশ। তো ১৯৯৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রাইমারি ১৯৯৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা সকল প্রশ্নের নির্ভুল উত্তর। তো প্রাচীন বাংলার ইতিহাসের পুরো পিরিয়ড বলতে এখানে পাল বংশ, মৌর্যগুপ্ত, সেন বংশ যতগুলো রয়েছে, যতগুলো প্রাচীন বাংলার ইতিহাস থেকে প্রশ্ন এসেছিল প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সকল প্রশ্নের নির্ভুল উত্তর সহ পিডিএফ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন অনলি ৫০ টাকা দাম। তো দেখেন আমাদের প্রথম প্রশ্ন যে বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? তাহলে বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে পাল বংশ। পাল বংশ বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ। এর পরবর্তী ২ নম্বর প্রশ্ন। তো ২ নম্বর প্রশ্ন দেখেন যে পাল বংশের রাজাগণ বাংলায় প্রায় কত বছর রাজত্ব করেন? তাহলে পাল বংশের রাজাগণ বাংলায় প্রায় কত বছর রাজত্ব করেন? উত্তর হচ্ছে প্রায় ৪০০ বছর। উত্তর প্রায় ৪০০ বছর। এখানে ২০০ হবে না, ৩০০ হবে না, ৫০০ হবে না, প্রায় ৪০০ বছর পাল বংশের রাজাগণ বাংলায় রাজত্ব করেন। আর হ্যাঁ, এখানে যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করতে সকল প্রশ্ন হচ্ছে প্রাইমারি পরীক্ষায় আসা প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন যে পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? তাহলে পাল রাজারা কোন ধর্ম অনুসারী ছিলেন? এটিও প্রাইমারি পরীক্ষায় আসা একটি প্রশ্ন। উত্তর বৌদ্ধ। পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। এর পরবর্তী প্রশ্ন ৪ নম্বর যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা কে? তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে আমাদের গোপাল। গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। তার উত্তর হচ্ছে গোপাল। গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। ৫ নম্বর প্রশ্ন যে পাল বংশের শ্রেষ্ঠ রাজা হিসাবে কাকে গণ্য করা হয়? পাল বংশের শ্রেষ্ঠ রাজা হিসাবে কাকে গণ্য করা হয়? শ্রেষ্ঠ রাজা হিসাবে ধর্মপালকে গণ্য করা হয়। উত্তর হচ্ছে ধর্মপাল। উত্তর ধর্মপাল। এর পরবর্তী প্রশ্ন ৬ নাম্বার পাল বংশের শেষ রাজা কে ছিলেন? পাল বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর মদন পাল। মদন পাল ছিলেন পাল বংশের শেষ রাজা। উত্তর মদন পাল। পরবর্তী প্রশ্ন নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? তাহলে নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? উত্তর ধর্মপাল। উত্তর ধর্মপাল। পরবর্তী ৮ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোন রাজবংশের আমলে রচিত হয়? বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোন রাজবংশের আমলে রচিত হয়? তাহলে উত্তর পাল বংশ। পাল বংশের আমলে রচিত হয়। তাহলে বাংলা সাহিত্যের আদি নিদর্শন পাল বংশের আমলে রচিত হয়। এইগুলো ৮ নম্বর প্রশ্ন। ৯ নম্বর ৯ নম্বর প্রশ্ন বাংলার উদীয়মান বাংলার উদীয়মান প্রশ্ন হচ্ছে বাংলার উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয় কার শাসন আমলকে? তাহলে বাংলার উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয় কার শাসন আমলকে? উত্তর ধর্মপাল ও দেবপালের শাসন আমলকে। ধর্মপাল ও দেবপালের শাসন আমলকে বলা হয় বাংলার উদীয়মান প্রতিপত্তির যুগ। এর পরবর্তী প্রশ্ন এর পরবর্তী প্রশ্ন ১০ নম্বর যে উদীয়মান প্রতিপত্তির যুগের অবসান ঘটে কার মৃত্যুর সঙ্গে সঙ্গে? কার মৃত্যুর সঙ্গে সঙ্গে উদীয়মান প্রতিপত্তির যুগের অবসান ঘটে? তাহলে উদীয়মান প্রতিপত্তির যুগের অবসান ঘটে পাল বংশের রাজা দেবপালের মৃত্যুর সাথে সাথে। তাহলে দেবপাল উদীয়মান প্রতিপত্তির যুগের অবসান ঘটে কার মৃত্যুর সঙ্গে সঙ্গে? উত্তর দেবপালের মৃত্যুর সঙ্গে সঙ্গে। এর পরবর্তী প্রশ্ন যে গৌড় রাজ্যের নাম ডাক সবচেয়ে বেশি ছিল কোন আমলে? গৌড় রাজ্যের নাম ডাক সবচেয়ে বেশি ছিল কোন আমলে? উত্তর পাল আমলে। উত্তর পাল আমলে। সরি, এখানে শুধুমাত্র পাল আমল হবে।
পাল আমলে, এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, পাল আমলে। সর্বশেষ প্রশ্ন, যে দেব রাজবংশের রাজাদের রাজধানীর নাম কি ছিল? দেব রাজবংশের রাজাদের রাজধানীর নাম কি ছিল? উত্তর দেব পর্বত। দেব পর্বত ছিল দেব রাজবংশের রাজাদের রাজধানীর নাম। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের প্রাচীন বাংলার ইতিহাসের পাল বংশ থেকে আসা 1994 থেকে 2025 সাল পর্যন্ত বলা যায় যতগুলো চাকরি পরীক্ষায়, প্রাইমারি চাকরি পরীক্ষায় বা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন এসেছিল সকল প্রশ্নের সমাধান। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, বাংলার প্রাচীন যুগের ইতিহাস বিগত 1994 থেকে 2026 সাল বলা যায় বা 2025 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল সকল প্রশ্নের পুরো পিডিএফটি মাত্র 50 টাকা দিতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।